হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 1.4 এর অঙ্কগুলি কষতে চলেছি। এই অনুশীলনের জন্য যে দুটি গুরুত্বপূর্ণ সূত্র লাগবে সেই দুটি সূত্র প্রথমে আলোচনা করে নিচ্ছি, তারপরে অনুশীলনের অঙ্ক শুরু করব। প্রথম সূত্র হচ্ছে সিদ্ধরাচার্যের সূত্র, x² + bx + c = 0। abc বাস্তব সংখ্যা, a = 0। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের ক্ষেত্রে সিদ্ধরাচার্যের সূত্রটি হলো x = -b ± √b² - 4ac/2a। তো যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে। তো এই ক্ষেত্রে সিদ্ধরাচার্যের সূত্র থেকে একটি বীজ পাবো, এইটা করলে x = -b + √b² - 4ac/2a। আর একটি বীজ পাবো x = -b - √b² - 4ac/2a এর মধ্য দিয়ে। ক্লিয়ার? তাহলে সিদ্ধরাচার্যের সূত্র জানলাম। পয়েন্ট 2, বিজোড়দ্বয়ের প্রকৃতি। এখানে এই যে b² - 4ac এইটা হলো দ্বিঘাত সমীকরণের একে নিরূপক বলা হয়। কেন না এটি দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয়ের প্রকৃতি নির্ণয় করে, তাই b² - 4ac কে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়ে থাকে। তো সেটি কিরকম? পয়েন্ট 1, b² - 4ac > 0 হলে, মানে b² - 4ac এর মানটা শূন্যের চেয়ে বড় হলে বাস্তব বীজ থাকবে, বীজ দুটি হবে অসমান। আবার পয়েন্ট 2, b² - 4ac = 0 হলে, মানে b² - 4ac এর মান শূন্য হলে বাস্তব বীজ থাকবে, বীজ দুটি হবে সমান। পয়েন্ট 3, b² - 4ac < 0, মানে b² - 4ac এর মান শূন্যের চেয়ে কম হলে কোনো বাস্তব বীজ থাকবে না। এই দুটি সূত্রকে নিয়ে আমরা কষে দেখি 1.4 এর অঙ্কগুলি কষবো। চলো শুরু করি। এটাকে রোমান 1, 4x² + 2x - 1 * 2x + 1 = 4x * 2x - 1। এই সমীকরণটি সমাধানে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তো সিদ্ধরাচার্যের সূত্র প্রযুক্ত হবে কিনা এই অঙ্কটা একটু ইকুয়েশন করে তারপরে দেখব। ঠিক আছে, শুরু করছি। রোমান 1, 4x² + 2x - 1 * 2x + 1 = 4x * 2x - 1 বা 4x² প্লাস, এটা এখানে সূত্র আছে, কি সূত্র? a + b * a - b = a² - b²। a² বলতে 2x এর হোল স্কয়ার মাইনাস b² বলতে 1 এর হোল স্কয়ার। দ্বিতীয় বন্ধনী ঘিরে রাখি, ইকুয়াল, এটা গুণ করে দেব, 4 দুনে 8, x আর x গুণ করলে x² প্লাস মাইনাসে -4x। ঠিক আছে, বা 4x²। এটা কত হবে? 4x² প্লাসে প্লাসে প্লাস প্লাস 4x² প্লাসে মাইনাসে মাইনাস আর 1 এর স্কয়ার মানে 1 ইকুয়াল 8x² - 4x। সাইড চেঞ্জ করবে এরপর, বা 4x² 8x² -1 -8x² মাইনাসে মাইনাসে প্লাস, এটা এর পাশে পক্ষান্তর করলে প্লাস 4x হবে ইকুয়াল 0, বা প্লাস 8x² মাইনাস 8x² কেটে গেল, থাকলো এখানে 4x - 1 ইকুয়াল 0। তাহলে এটি কি দাঁড়িয়েছে? এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়নি। লিখে দাও,
এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। কেন নয় হলো? দেখো একচল আছে, এক্স আছে, ঠিক আছে, কিন্তু দ্বিঘাত নয়। এটি হচ্ছে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, অর্থাৎ এটি রৈখিক সমীকরণ, কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। আমরা কি জানি যে সিদ্ধান্তের সূত্র সেখানেই প্রযুক্ত হয় যেখানে সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত। তাহলে এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তাই প্রদত্ত সমীকরণটি সমাধানে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ সম্ভব নয়। কি লিখো? অতএব প্রদত্ত সমীকরণটি সমাধানে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ সম্ভব নয়। সম্ভব নয়, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট রোমান 2 দাগে। রোমান 2, সিদ্ধান্তের সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তো একটু আগে আলোচনা অবশ্যই করলাম একের দাগে, সেই কথাই লিখবো যে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি, এটাই লিখবো। লিখবো সিদ্ধান্তের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি, বোঝা গেছে? চলো রোমান 3 দাগে। একে রোমান 3, 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেল। k এর মান কি হবে লিখি। আমরা শুরু করি। 5x² + 2x - 7 = 0 এই দ্বিঘাত সমীকরণটিকে x² + bx + c = 0 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কি পাচ্ছি? a বলতে কি x² এর সহগ, x² সহগ হচ্ছে 5, b বলতে x এর সহগ +2, c মানে ধ্রুবক পদ হচ্ছে -7, c -7। তাহলে এই সমীকরণটিকে x² + bx + c = 0 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে কি পেলাম? a = 5, b = 2, c = -7। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারে
সূত্র অনুসারে কি পাবো, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হলো তোমার সিদ্ধান্তের সূত্র। এখানে এই যে a b c গুলো পেয়েছি, এই মানগুলো পুট করব। b এর মান কত 2, মাইনাস চিহ্ন আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে মাইনাস 2 হলো প্লাস মাইনাস রুট ওভার b বলতে 2 মানে b স্কয়ার বলতে তাহলে 2 স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত, a মানে 5 ইনটু c মানে কত মাইনাস 7। এখানে বলে রাখি c যেহেতু মাইনাসে আছে, মাইনাসের মান ব্র্যাকেট দিয়ে বসাবে, মাইনাস 7 বাই 2a, 2 ইনটু a বলতে 5 ইকুয়াল কত হবে, ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার, এটা হবে 4 মাইনাস, না মাইনাস হবে না, মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20 সাথে 140 বাই 5 গুণে 10, ঠিক আছে। বা এটা রেজাল্ট কত হবে, বা x ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 144, 4 আর 144 যোগ করলে 144 বাই 10, বা x ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 144 এর বর্গমূল হচ্ছে 12 ইকুয়াল 12 বাই 10 হয়েছে। তাহলে এখানে অঙ্কটি কি ছিল, যে প্রদত্ত সমীকরণে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে কি পাওয়া গেছে, x ইকুয়াল k প্লাস মাইনাস 12 বাই 10, আর এখানে কি পেলাম, x ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। তার মানে এইটা ইকুয়াল এইটা, এটা শর্ত অনুসারে লিখবো, শর্ত অনুসারে k প্লাস মাইনাস 12 বাই 10 ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10, বা এখানে 10 এখানে 10 কেটে গেল, থাকলো k প্লাস মাইনাস 12 ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 12। তার মানে এখানে স্পষ্ট বুঝতে পারছো যে k এর মান মাইনাস 2, তাহলে অতএব k ইকুয়াল মাইনাস 2, এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? চলো এরপরের দাগে, দুয়ের দাগে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো প্রথমত এই দুয়ের দাগে 1 থেকে মোট 9টি অঙ্ক আছে। সব ক্ষেত্রে প্রথম নির্বাচন করতে হবে বাস্তব বীজ আছে কি না। যদি থাকে তাহলে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে সেটা নির্ণয় করতে হবে। তো বাস্তব বীজ কিভাবে আছে কি নেই কিভাবে বের করব, তার জন্য নিরূপক দিয়ে আমরা বিচার করব। তো একটা অঙ্ক করলে বুঝতে পারবে যে অঙ্কটা ঠিক কিভাবে করা হচ্ছে। ক্লিয়ার? আর এখানে একটা কথা বলে রাখি, 1 থেকে যে 9 পর্যন্ত অঙ্ক আছে প্রত্যেক ক্ষেত্রে একই ভাষা লিখেই করতে হবে। আমি প্রথম অঙ্কের ভাষা লিখে দিব, পরবর্তী ক্ষেত্রে বাকি যে 8টা অঙ্ক করব সেক্ষেত্রে সব ক্ষেত্রে সব ভাষা লিখবো না, আমি ভাষাটা মুখে বলে দিব, তোমাদের সেটা বুঝে নিতে হবে। এখন আমি রোমান 1 এর অঙ্কটা শুরু করছি। কি আছে? রোমান 1, 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 a ইজ নট 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই
কি পাচ্ছি a ইকুয়াল মানে x স্কয়ারের সহগ 3, b ইকুয়াল x এর সহগ 11 আর c ইকুয়াল ধ্রুবক পদ যেটা হচ্ছে -4। এইটা তুলনা করে আমরা পেলাম। এবারে কি করব, নিরূপক ইকুয়াল বের করব। নিরূপক আমরা নিরূপক কি জানি, নিরূপক ইকুয়াল b স্কয়ার - 4ac। এর মানটা কত বের হয় দেখা যাক। ইকুয়াল b বলতে কত 11 এর হোল স্কয়ার -4 a বলতে হচ্ছে 3 ইনটু 3 ইনটু c বলতে -4 ব্র্যাকেটে লিখবো। ইকুয়াল কত হচ্ছে, ইকুয়াল 11 11 121 মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 4 48 ইকুয়াল কত 169। এটা অবশ্যই শূন্যের থেকে বড় হয়েছে, এইভাবে গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখে দিতে হবে। শূন্য থেকে বড় 169 মানে নিরূপক হয়েছে শূন্যর চেয়ে বড়। তার মানে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে সেটি বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। প্রথম প্রশ্ন কি ছিল, বাস্তব বীজ থাকলে, তাহলে বাস্তব বীজ আছে, ক্লিয়ার। এরপরে কি বলছে, সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। কি নির্ণয় করবে, সেই বাস্তব বীজ। অবশ্যই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ দুটি থাকবে, সেই দুটি বীজ আমরা সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করব। ঠিক আছে, এবার লিখি সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে। সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে কি আছে, x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac বাই 2a হয়েছে। এবার এখানে মান বসিয়ে করব। x ইকুয়াল না, এখানে দাগটা হবে না, একটু ভুল মারা হয়ে গেছে, এই এখান থেকে দাগটা হবে। বা x ইকুয়াল -b, b এর মান কত দেখে নাও, b এর মান 11, তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার তোমার যে b স্কয়ার -4ac এর মান তো বেরিয়ে গেছে। কত বেরিয়েছে, এই যে b স্কয়ার -4ac ইকুয়াল 169। এখানে ডাইরেক্ট 169 লিখে দাও বাই 2a, 2 ইনটু a বলতে কত 3 ইকুয়াল বাই x ইকুয়াল করো, x ইকুয়াল -11 প্লাস মাইনাস 169 এর বর্গমূল কত 13 বাই 3 দুনে 6 বা x ইকুয়াল একটা মাইনাসে নাও একটা প্লাসে নাও। অতএব x ইকুয়াল -11 প্লাস 13 বাই 6 ইকুয়াল -11 প্লাস 13 রেজাল্ট হবে +2, 2 এর 6 ইকুয়াল হলো 1 এর 3। আর একটা মান বেরোবে x ইকুয়াল -11, এটা মাইনাস নিয়ে নাও, -13 বাই 6 ইকুয়াল -24 বাই 6 ইকুয়াল -24। তাহলে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে কি দুটো বীজ কি পেলাম, অতএব নির্ণয় বীজদ্বয় 1 এর 3 ও -4। অতএব নির্ণয় বীজদ্বয় 1 এর 3 এবং -4। এই অঙ্কের অ্যান্সার চলে এসেছে। এবার বোঝা গেছে তো। তাহলে বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে কিভাবে বাস্তব বীজ নির্ণয় করতে হবে
এই হলো তার মানে অঙ্কটির সমাধান। ক্লিয়ার হয়েছে? চলো পরের দাগে রোমান 2 কি বলছে, x মাইনাস 2 ইন্টু x প্লাস 4 প্লাস 9 ইকুয়াল 0, বা এটা গুণ করা হোক, x আর x গুণ করলে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 4x মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 4 দুনে 8 প্লাস 9 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 8 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে রূপ চলে এসেছে। এবারে ওই ভাষা একের দাগে যেটা লিখে দিয়েছি লিখছি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 h নট 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এটা লেখা হলো, তোমরা কিন্তু একের দাগের ভাষার মতো লিখে নেবে। তাহলে a ইকুয়াল কত, a ইকুয়াল x স্কয়ার সহগ 1, b ইকুয়াল x এর সহগ প্লাস 2, আর ধ্রুবক পদটা হচ্ছে c ইকুয়াল 1 হয়েছে। এবার নিরূপক বের করব, নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে b বলতে 2 এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে 1, b বলতে 1, এই b বলতে c বলতে 1 ইকুয়াল কত হবে 2 দুনে 4 আর মাইনাস 4 একে 4 ইকুয়াল কত হলো 0 হয়েছে। 0 হয়ে যাওয়া মানে ও নিরূপক 0 হলে সূত্র তো আগে লিখে দিয়েছি যে শূন্যের চেয়ে বড় হলে নিরূপক বাস্তব বীজ থাকবে, শূন্য হলে বাস্তব বীজ থাকবে, আর শূন্য হলে বাস্তব বীজ থাকবে তবে বীজ দুটি সমান হবে, তাই তো? তাহলে অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। এরপরে দ্বিঘাত সমীকরণটি বাস্তব বীজ আছে, অতএব সিদ্ধ সূত্র অনুসারে তারপরে বীজ দুটি নির্ণয় করতে হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, তাই তো? তাহলে লিখি শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a হয়েছে, ইকুয়াল মাইনাস b বলতে b এর মানটা হচ্ছে 2 মানে মাইনাস 2 প্লাস মাইনাস এর রেজাল্ট তো বেরিয়ে গেছে b স্কয়ার মাইনাস 4ac কত 0, তাহলে রুট ওভার 0 বসাও 0 বাই 2 ইনটু এর মান কত, এর মান 1 ইকুয়াল হলো কত মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2 হয়েছে। x ইকুয়াল এটা, অতএব x ইকুয়াল একটা প্লাসের মান নেব একটা মাইনাসের মান নেব, প্লাসের মানে x ইকুয়াল মাইনাস 2 প্লাস 0 বাই 2 ইকুয়াল মাইনাস 2 বাই 2 ইকুয়াল মাইনাস 1, আবার x ইকুয়াল এবং x ইকুয়াল মাইনাস 2 এখানে প্লাস 0 নিয়েছি মাইনাস 0 নেব, মাইনাস 0 বাই 2 ইকুয়াল মাইনাস 2 বাই 2 ইকুয়াল মাইনাস 1। তাহলে কি বলেছিলাম, নিরূপক শূন্য এসে গেছে মানে দুটি বীজ সমান আসবে, দুটি বীজ সমান চলে এসেছে মাইনাস 1 মাইনাস 1, অতএব নির্ণয় বিজোড়দ্বয় বিজোড়দ্বয় মাইনাস 1 এবং মাইনাস 1। বোঝা গেছে? এই অঙ্কের উত্তর চলে এসেছে। চলো পরের দাগে রোমান 3 কি আছে, 4x মাইনাস 3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x প্লাস 3 ইকুয়াল 0, বা এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে, a স্কয়ার মানে 4x এর হোল স্কয়ার মাইনাস 2ab 2 a বলতে 4x b বলতে 3 2ab প্লাস b স্কয়ার মানে 3 এর হোল স্কয়ার
প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল 0 বা 4 4 16x স্কয়ার 2 4 8 3 24 মাইনাস 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল 0 বা 16x স্কয়ার মাইনাস 24x মাইনাস 2x মাইনাস 26x প্লাস 9 মাইনাস 6 প্লাস 3 ইকুয়াল 0। এবার সেই একই ভাষা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই নট 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি a ইকুয়াল 16 b ইকুয়াল মাইনাস 26 c ইকুয়াল 3। এবার নিরূপক বের করি নিরূপক ইকুয়াল নিরূপক কি নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল b বলতে মাইনাস 26 এর হোল স্কয়ার মাইনাস 4ac 4 ইনটু a বলতে 16 c বলতে 3 হয়েছে ইকুয়াল 26 এর মাইনাস 26 এর হোল স্কয়ার মানে কত 676 মাইনাস 16 3 48 3 192 মাইনাস 192 ইকুয়াল 6 থেকে 2 গেলে 4 17 থেকে 9 গেলে 8 5 থেকে 1 গেলে 4 484। তাহলে নিরূপকটা বেরিয়েছে 484 শূন্যের চেয়ে বড় অতএব কি আছে অতএব বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে বাস্তব বীজ আছে এটা এখান থেকে বাস্তব বীজ আছে। এবার বীজ দূরত্ব নির্ণয় করব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই শ্রীধর আচার্যের সূত্রানুসারে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল মাইনাস b বলতে কত 16 তাহলে মাইনাস 16 না b বলতে মাইনাস 26 16 নয় মাইনাস 26 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার এটা b স্কয়ার মাইনাস 4ac এর মান বেরিয়ে গেছে কত 484 বাই 2a বলতে কত 16 ইকুয়াল 26 প্লাস মাইনাস 484 এর বর্গমূল হচ্ছে 22। তোমরা কিন্তু বর্গমূল ভাগ পদ্ধতিতে করে নেবে আমি তবু একবার দেখে দিচ্ছি কিভাবে করবে 2 2 4 8 4 2 ডবল 4 2 84 তার মানে 22 এলো। তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলটা দেখে নেবে আমি মুখে মুখে বলে দিয়েছিলাম কিন্তু তোমরা কিন্তু এরকম করবে 22 16 দুনে 32। অতএব দুটি বীজ এখান থেকে কিভাবে বের হবে না x ইকুয়াল 26 একটা প্লাসের মান নেব প্লাস 22 বাই 32 ইকুয়াল 6 2 8 48 বাই 32 16 3 48 16 দুনে 32 ইকুয়াল 3 এর 2 একটা প্লাসে নিয়েছি আবার একটা মাইনাসে নেব x ইকুয়াল 26 মাইনাস 22 বাই 32 ইকুয়াল 4 26 থেকে 22 গেলে 4 বাই 32 4 একে 4 4 8 32 ইকুয়াল 1 এর 8। অতএব কি দাঁড়ালো অতএব নির্ণেয় বিজোড়দ্বয় তিনের 2 এবং 1 এর 8 এটাই তোমার অ্যানসার। চলো পরের দাগে আইভি কি আছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে সাজানোই আছে। তাহলে কি লিখবো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0
a is not 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি a equal 3 b equal 2 c equal -1 এবার নিরূপক বের করি নিরূপক ইকুয়াল b স্কয়ার -4ac ইকুয়াল b বলতে 2 এর হোল স্কয়ার -4 ইনটু a বলতে 3 আর c বলতে -1 ইকুয়াল 2 দুনে 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 ইকুয়াল 16 তাহলে গ্রেটার দেন 0 16 বেরিয়েছে মানে নিরূপক শূন্যের চেয়ে বড় অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তবিক আছে অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে ক্লিয়ার এরপরে সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে করব সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে x equal -b plus minus root over b square minus 4ac by 2a equal minus b বলতে কত b হচ্ছে 2 মানে -2 plus minus root over b square minus 4ac বেরিয়ে আছে 16 এখানে 16 লিখবো by 2 into a বলতে কত 3 equal -2 প্লাস মাইনাস 16 এর বর্গমূল 4 বাই 3 গুণে 6 অতএব x ইকুয়াল একটা প্লাসে নেব x ইকুয়াল -2 প্লাস 4 বাই 6 ইকুয়াল 2 বাই 6 ইকুয়াল 1 বাই 3 এবং আবার একটা বেরোবে x ইকুয়াল মাইনাসের উপর দিয়ে -2 -4 বাই 6 ইকুয়াল -6 বাই 6 ইকুয়াল -1 অতএব নির্ণয় বিজোড়দ্বয় বিজোড়দ্বয় 1 এর 3 এবং -1 এটাই তোমার অ্যানসার চলো নেক্সট দাগে দি দাগে কি বলছে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এটি দ্বিঘাত সমীকরণ আকারে সাজানোই আছে তাই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 a is not 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এটা লেখা হয়ে গেল a ইকুয়াল 3 b ইকুয়াল 2 c ইকুয়াল 1 নিরূপক বের করব অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল b বলতে কত 3 a b বলতে 2 এর হোল স্কয়ার -4 a বলতে 3 ইনটু c বলতে 1 ইকুয়াল 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 4 3 12 ইকুয়াল -8 তাহলে কি দাঁড়ালো নিরূপকটা শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে তাহলে লেস দেন 0 অতএব যেহেতু নিরূপক শূন্যের চেয়ে ছোট হয়েছে তাই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই ক্লিয়ার তাহলে যেহেতু বাস্তব বীজ নেই তাই সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে আর বীজ নির্ণয়ের প্রশ্ন ওঠে না ক্লিয়ার এবারে তাহলে ভি দাগের উত্তর এখানেই শেষ এবার চলো পরের দাগে ভি এই দাগে কি আছে 10x স্কয়ার -x -3 ইকুয়াল 0 এটাও দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো আছে তাহলে কি লিখবো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 a is not 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল 10 b ইকুয়াল -1 আর c ইকুয়াল -3 নিরূপক বের করি অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার -4ac ইকুয়াল
বি বলতে -1 এর হোল স্কয়ার -4, এ বলতে 10 আর সি বলতে -3, -3 যেহেতু ব্র্যাকেটে লিখলাম ইকুয়াল -1 এর হোল স্কয়ার মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস 10 আর 40 × 120 ইকুয়াল 121। এটা কি হয়েছে? শূন্যের চেয়ে বড় হয়ে গেছে। তাহলে শূন্যের চেয়ে বড় আছে মানে কি? প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। ক্লিয়ার? তাহলে এবারে বাস্তব বীজ নির্ণয় করব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই কি পাচ্ছি? x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac বাই 2a ইকুয়াল -b বলতে b এর মান কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +1 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার এটা কত হবে? b স্কয়ার -4ac মান বেরিয়ে গেছে 121, 121 লিখবো বাই 2 ইনটু এর মান হচ্ছে 10 ইকুয়াল 1 প্লাস মাইনাস 121 এর বর্গমূল 11, সবাই আমরা জানি 10 গুণে 20 হয়েছে। অতএব x ইকুয়াল একটা প্লাসের মান নেব 1 প্লাস 11 বাই 20 ইকুয়াল 12 বাই 20, 4 3 12, 4 5 20 ইকুয়াল 3 এর 5 এবং x ইকুয়াল 1 মাইনাসের মান নেব 20 ইকুয়াল -10 বাই 20 ইকুয়াল 10 থেকে 10, 10 দুনে 20 ইকুয়াল -1 এর 2। অতএব নির্ণয় বিজোড়দ্বয়, নির্ণয় বিজোড়দ্বয় 3 এর 5 এবং -1 এর 2, এটা তোমার অ্যানসার চলে এসেছে। এবার চলো এর পরের দাগে, সাতের দাগ কি আছে? 10x² - x +3 = 0। এটাও দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো আছে। তাহলে ভাষা ওই একই ভাষা। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x² + bx + c = 0, এই জন্য 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? a = 10, b = -1 আর c = 3। এবার নিরূপক বের করি। নিরূপক ইকুয়াল b² - 4ac ইকুয়াল b বলতে -1 এর হোল স্কয়ার -4, a বলতে 10 আর c বলতে 3 ইনটু 3 ইকুয়াল -1 এর হোল স্কয়ার 1 আর মাইনাস 3 4 12 -120 ইকুয়াল হলো -119। এটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট, তাহলে লেস দেন 0। যেহেতু শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে নিরূপক, তাই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, বাস্তব বীজ নেই। বোঝা গেছে? যেহেতু বাস্তব বীজ নেই, সেহেতু শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগেরও প্রশ্ন ওঠে না, মানে শ্রীধরাচার্যের সূত্র থেকে কোনো বীজ নির্ণয় করা যাবে না। ঠিক আছে? এবার চলো এরপরের দাগে, রোমান 8। রোমান 8 কি আছে? 25x² - 30x + 7 = 0। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x² + bx + c = 0, এই জন্য 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাচ্ছি? a = 25, b = -30 আর c = 7। নিরূপক বের করি। এরপর নিরূপক ইকুয়াল b² - 4ac ইকুয়াল b বলতে -30 এর হোল স্কয়ার -4
এ বলতে 25 আর বি বলতে সি বলতে 7 ইকুয়াল 30 30 900 মাইনাস স্কয়ার মানে প্লাস মানে 900 আর মাইনাস 25 4 100 সাথে 700 ইকুয়াল রেজাল্ট হলো 200। তাহলে 200 মানে অতি অবশ্যই শূন্যের চেয়ে বড়, তাহলে গ্রেটার দেন 0। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a বা x ইকুয়াল, আচ্ছা b এর মান কত আছে, b মাইনাস 30, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 30 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মানে 200, এখানে 200 লিখবো বাই 2 ইনটু a মানে কত, এর মানটা 25 বাই 25 ইকুয়াল 30 প্লাস মাইনাস। এবারে যে 200 এর বর্গমূল এমনি ডাইরেক্ট বলতে পারবে না, তাহলে একটু বের করে নিতে হবে। এই বের করাটা দেখো, 2 1 200, 2 50 100, 2 25, 5 5, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 5 ইনটু 5 মানে 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার ইনটু 2, তাহলে এটা তো বর্গমূল বেরিয়ে পড়বে, মানে 5 দুনে 10 রুট 2। এটা বোঝা গেছে? এই স্কয়ার গুলো বর্গমূল বেরোলে 2 আর 5 বেরোবে, মানে 5 দুনে 10 আর 2 এর তো বেরোবে না, মানে এটা রুট 2 থেকে যাবে। তাই কি দাঁড়ালো 10 রুট ওভার 2, তাহলে 200 এর বর্গমূল হলো 10 রুট ওভার 2 বাই 25 দুনে 50। এবারে দুটো বীজের জন্য একটা প্লাসের মান নেব, একটা মাইনাসের মান নেব। প্লাসের মান নিচ্ছি, অতএব x ইকুয়াল 30 প্লাস 10 রুট ওভার 2 বাই 50। এখানে দেখো 10 কমন যাবে, ইকুয়াল 10 কমন নাও, 10 3 30, 10 একে 10 এক লেখার দরকার নাই, রুট ওভার 2 বাই 50, এটা তো 10 5 50, 10 একে 10, 10 5 50, তাহলে ইকুয়াল কত হলো, ইকুয়াল 3 প্লাস রুট 2 বাই 5 হয়েছে। আবার এবং করে আবার একটা বের করো, এবং x ইকুয়াল আর একটা মাইনাসের মান নেব, তাহলে 30 মাইনাস 10 রুট ওভার 2 বাই 50 ইকুয়াল, সেক্ষেত্রেও সেই 10 কমন, 10 3 30 মাইনাস রুট ওভার 2 বাই 50, কাটাকাটি করলে 10 5 50, 10 একে 10, রেজাল্ট কি হবে, ইকুয়াল 3 মাইনাস রুট ওভার 2 বাই 5। বোঝা গেছে? অতএব নির্ণেয় বিজোড়দ্বয় x ইকুয়াল লেখা দরকার নেই, নির্ণয় বিজোড়দ্বয় 3 প্লাস রুট 2 বাই 5 এবং 3 মাইনাস রুট 2 বাই 5, এই দুটো হয়েছে এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ। ক্লিয়ার? আর এই অঙ্কটা ভালো করে একটু মনে রাখবে, স্টার মেরে দাও এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে নয়, এটা স্টার মেরে রাখো, এটা একটু বারবার প্র্যাকটিস করবে, কারণ মানটা সহজে আসেনি, তাই তো? ঠিক আছে, চলো এরপরে থাকে 9 নম্বর অঙ্ক কি আছে, 4x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 6x ইকুয়াল 25 অ্যাপ্লিকেশন করতে হবে, বা
এটা বর্গ নির্ণয় করো আগে। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ধরে, মানে a স্কয়ার বলতে 4x এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে 4x ইন্টু 2a b বলতে 2 প্লাস b স্কয়ার, মানে b বলতে 2 এর হোল স্কয়ার প্লাস 6x, এটা সাইড চেঞ্জ করে নাও, মাইনাস 25 ইকুয়াল 0, বা 4 4 এ 16x স্কয়ার, 4 2 8 2 16 মাইনাস 16x প্লাস 4, 2 স্কয়ার মানে 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল 0, বা 16x স্কয়ার মাইনাস 16x প্লাস 6x মাইনাস 10x আর প্লাস 4 মাইনাস 25 মাইনাস 21 ইকুয়াল 0। এবারে দ্বিঘাত সমীকরণ আকারে এসছে। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে a ইকুয়াল 16, b ইকুয়াল মাইনাস 10 আর c ইকুয়াল মাইনাস 21। নিরূপক বের করি এরপর। অতএব নিরূপক ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac। তো b বলতে কত? মাইনাস 10, মাইনাস 10 এর হোল স্কয়ার মাইনাস 4, a বলতে 16 আর c বলতে মাইনাস 21, মাইনাসের মান ব্র্যাকেট দিয়ে লিখেছি, ইকুয়াল মাইনাস 10 এর হোল স্কয়ার মানে মাইনাস এর স্কয়ার মানে প্লাস 10 এর হোল স্কয়ার মানে 100, তাহলে প্লাস 100 আর মাইনাসে মাইনাসে প্লাস। এবারে কত হবে? 16 তাহলে 64, 64 আর 21 গুণ করে নাও বাইরে বসিয়ে, 64 আর 21, 64 কে 64, 64 দুগুণে 128, 4 814 4 হাতে রইল 1, 2 1 3, 1344। এই গুণফলটা তোমার বের হলো 1344 আর মাইনাসে মাইনাসে প্লাস 1344 ইকুয়াল কত হলো? 1444, 1444 হয়েছে। তাহলে এটা অবশ্যই শূন্যের চেয়ে বড়। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। এবার কি করব? বাস্তব বীজ থাকলে সিদ্ধান্তের যে সূত্র প্রয়োগ করে বীজ আবার নির্ণয় করতে হবে। সিদ্ধান্তের যে সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল b বলতে কত? মাইনাস 10, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac কত বেরিয়েছে? 1444 বাই 2 ইনটু a বলতে কত? এর মান 16 ইকুয়াল 10 প্লাস মাইনাস। এই 1444 এর বর্গমূল তোমরা ভাগ পদ্ধতিতে বাইরে অবশ্যই বের করে নেবে। আমি করে দেখাচ্ছি তবু। 3 3 9, 9 5 14, 544 বাই 3 2 6, 28 64, 28 64 4, 28 64 4 হাতে রইল 6, 8 6 48 6 54। বোঝা গেছে? কত হলো? 38। তাহলে প্লাস মাইনাস 38 বাই 16 দুগুণে 32। একটা প্লাসের নিয়ে বীজের জন্য, তাহলে x ইকুয়াল 10, কত দাও? অতএব 10 প্লাস 38 বাই 32 ইকুয়াল 48 বাই 32। 16 3 48, 16 দুগুণে 32,
ইকুয়াল 3/2 এবং x ইকুয়াল 10 মাইনাস 38 বাই 32 ইকুয়াল এটা -28 হবে প্লাস 10 মাইনাস 38 ইকুয়াল -28 বাই 32 4 এ কাটো 4 7 28 4 8 32 ইকুয়াল -7/8 অতএব নির্ণয় বিজোড়দ্বয় অতএব নির্ণয় বিজোড়দ্বয় 3/2 এবং -7/8 হয়েছে। তাহলে 2 এর দাগের যে 9টি অঙ্ক ছিল সেই 9টি অঙ্ক একই টাইপের আমি সবগুলোই করে দিলাম, বোঝা গেছে? তো এই 9টি অঙ্ক আবার পরীক্ষায় তোমাদের অন্যরকম করে দিতে পারে। কিভাবে বলে দিবে, নিচের দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। আবার বলছি ভাষাটা, নিচের দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। তো যাই হোক, এটা শেখা হয়ে গেছে মানে প্রায় হয়ে গেছে, তবুও আমি এই ভাষার উপর দিয়ে একদম একের দাগের অঙ্কটিকে পূর্ণাঙ্গভাবে করে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা অঙ্ক সেইভাবে করে নেবে। চলো এই 2 এর দাগেরই আবার রোমান 1 এর অঙ্কটিকে আর একভাবে করে দেখাচ্ছি। চলো, কি আছে, 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল 0। এইটা তো অবশ্যই সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে এখন সমাধান করব, ঠিক আছে? একটা অঙ্ক পুরো করে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণটিকে, এই যে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 is not 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাচ্ছি না, a ইকুয়াল 3, b ইকুয়াল 11 আর c ইকুয়াল -4। এরপরে করতে হবে সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাই। সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাই x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a বা x ইকুয়াল b বলতে কত 11, তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার b বলতে 11 মানে 11 এর হোল স্কয়ার -4, a বলতে 3 আর c বলতে কত -4, ওটা ব্র্যাকেট দিয়ে -4 লিখে দাও, বাই 2a, 2 ইনটু a বলতে 3 ইকুয়াল -11 প্লাস মাইনাস রুট ওভার 11 স্কয়ার হচ্ছে 11 11 121 মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 12 4 48 বাই 3 2 6 ইকুয়াল -11 প্লাস মাইনাস রুট ওভার 121 প্লাস 48 মানে 169 বাই 6 ইকুয়াল -11 প্লাস মাইনাস 169 এর বর্গমূল কত 13 বাই 6। ক্লিয়ার? অতএব x ইকুয়াল একটা প্লাসে নেব, -11 প্লাস 13 বাই 6 ইকুয়াল -11 প্লাস 13 মানে কত +2 বাই 6 ইকুয়াল 2 একে 2 2 3 6 1 এর 3 এবং x ইকুয়াল মাইনাসের মান নেব -11 -13 বাই 6 ইকুয়াল -24
বাই 6 মাইনাস 11 মাইনাস 13 মাইনাস 24 ইকুয়াল 6 4 24 মাইনাস 4। এক্ষেত্রে আর বিজোড় দ্বয় লিখবো না, কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 1 3 এবং x ইকুয়াল 4 এবং x ইকুয়াল -4। এটাই হলো তোমার অ্যান্সার। এটা কি হয়েছে? প্রায় আগের অঙ্কের যেই ঘটনা এখানেও সেই ঘটনা, সেখানে নিরূপক বের করে সেইটা আলাদাভাবে বিট আছে কিনা শনাক্তকরণ করে এই সূত্রে প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এই ভাষাতে একদম ডাইরেক্ট করা হয়ে গেছে। ক্লিয়ার? এরকম ভাবেও তোমাদের পরীক্ষায় থাকতে পারে। বুঝেছো যে নিচের দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে সমাধান করো। ঠিক এখানে যা যা করে দিয়েছি এইরকম তোমরা করবে। আর 1 থেকে 9 পর্যন্ত তো আগের পদ্ধতি মতো ক্লিয়ার করে দিয়েছি, সবই একই রকম রেজাল্ট আসবে, শুধুমাত্র এইরকম একটুখানি পার্থক্য হবে। আর বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারবে। থাক, চলো এর পরের দাগে। এবার শুরু করছি 3 দাগের অঙ্ক। 3 দাগে অঙ্ক করার আগে তার ইনস্ট্রাকশন কি আছে একটু পড়ে নি। এই 3 দাগে মোট 1 থেকে 9টি তোমাদের বইতে অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটি অঙ্ক কিভাবে করতে হবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা একটু পড়ে নিচ্ছি। কি বলছে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো প্রথমে তোমরা কি করবে না, যে সমস্যা দেওয়া থাকবে সেটিকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নেবে প্রথম। তারপরে কিভাবে এগোবে? সমাধানের জন্য দুভাবে এগোতে পারো, সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে অথবা উৎপাদকের সাহায্যে। তো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ককে উৎপাদকের সাহায্যে করে দেব। তোমরা পারলে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে কিভাবে করতে হবে করতেও পারো, সেই নিয়ম 2 দাগে শিখিয়ে দিয়েছি। ক্লিয়ার? চলো এবার 3 রোমান 1 অঙ্ক শুরু করছি। অঙ্কটি কি আছে? সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে তোমার অঙ্ক। এখন আমি প্রথমত এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ধরে এগুলো স্টার্ট করছি। ধরি সমকোণী ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেমি, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য কি বলছে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি অতিভুজের দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তার দ্বিগুণ হচ্ছে টুয়াইস x, তার থেকে 6 সেমি বেশি প্লাস 6 সেমি। এটা হলো তোমার অতিভুজের দৈর্ঘ্য। বাকি রইল তৃতীয় নম্বর বাহু। তৃতীয় নম্বর বাহু দৈর্ঘ্য কত? তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য এখানে কি বলছে? অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। অতিভুজ হয়েছে তোমার টুয়াইস x প্লাস 6, সেখান থেকে 2 সেমি কমিয়ে দাও, তাহলে টুয়াইস x প্লাস 6 মাইনাস 2 সেমি সমান টুয়াইস x প্লাস 6 মাইনাস 2 মানে প্লাস 4। এটা হলো তোমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে? এটা চিত্র এঁকে বিষয়টি পরিষ্কার করে দাও। এটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, এটা অতিভুজ। অতিভুজ কত? টুয়াইস x প্লাস 6 সেমি। লম্ব কত? বাকি রইল দুটি বাহু, লম্ব এবং ভূমি। যে কোনো তোমরা এই যে x সেমি, একে লম্ব ধরতে পারো, ভূমিও ধরতে পারো। আবার টুয়াইস x প্লাস 4 কে লম্ব ধরতে পারো, ভূমিও ধরতে পারো। এখন আমি এই x সেমি কে লম্ব ধরে নিচ্ছি, তাহলে x হলো এটা লম্ব,
আর এটা হচ্ছে twice x plus 4 সেমি সেমি সেমি। এখন সমকোণী ত্রিভুজে অতিভুজ লম্ব ভূমির মধ্যে কি সম্পর্ক? না আমরা অবশ্যই জানি লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সেটাই শর্তানুসারে প্রয়োগ করব। অতএব শর্তানুসারে লম্ব স্কয়ার মানে x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে twice x plus 4 হোল স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মানে twice x plus 6 এর হোল স্কয়ার। এখানে কি সূত্র প্রয়োগ করলাম? না লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা এটা বুঝে নিবে। ল স্কয়ার মানে লম্ব স্কয়ার, ভূ স্কয়ার মানে ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। ক্লিয়ার? বাস, এবার কি করছি, এইটা হলো তোমার সমীকরণ। এইটা সমাধান করে x এর মান বের করলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে। মানে x এর মানকে নিয়ে তিনটি বাহুর দৈর্ঘ্য সহজে বের করতে পারবে। এখন সমাধান করতে থাকি। x স্কয়ার প্লাস, আচ্ছা এটাকে এর পাশে নিয়ে আসো, 2x plus 4 হোল স্কয়ার মাইনাস twice x plus 6 এর হোল স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা তোমরা এখানে কিন্তু এটার বর্গ করে সাইড চেঞ্জ করেও করতে পারো, একটু বড় হবে করা যাবে, কিন্তু আমি এর পাশে নিয়েছি কেন, একটু ছোট হবে। কিভাবে সূত্রটা প্রয়োগ করছি দেখো, বাই x স্কয়ার প্লাস এইটাকে a স্কয়ার ধরবো, এটাকে b স্কয়ার ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b করছি, a বলতে twice x plus 4 প্লাস b বলতে twice x plus 6, তাহলে হলো এটা a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে twice x plus 4, b বলতে twice x minus plus 6, এটা মাইনাস করব মানে মাইনাস twice x মাইনাস প্লাস মাইনাস 6 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস twice x প্লাস twice x কত হবে? প্লাস 4x প্লাস 4 প্লাস 6 প্লাস 10 ইনটু এখানে প্লাস twice x মাইনাস twice x কেটে গেল, থাকলো প্লাস 4 মাইনাস 2 মানে মাইনাস প্লাস 4 মাইনাস 6 মানে মাইনাস 2 ইকুয়াল 0। বা এবার গুণ করব, প্লাস এটা গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস 4 দুনে 8 মাইনাস 8x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 10 দুনে 20 আর প্লাসে মাইনাসে মাইনাস মানে মাইনাস 10 দুনে 20 ইকুয়াল 0। এবার এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব, তাই তো, বা 20 কে ভেঙে দুটো উৎপাদক নেব, যার বিয়োগফল হবে 8। খুব সহজ, 10 দুনে 20, 10 থেকে 2 গেলে 8, তাহলে x স্কয়ার মাইনাস 10 বিযুক্ত 2 হোল x মাইনাস 20 ইকুয়াল 0। বা x স্কয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস টুয়াইস x মাইনাস 20 ইকুয়াল 0, বা x কমন নিয়ে নাও, x মাইনাস 10 প্লাস 2 কমন নাও, x মাইনাস 10 ইকুয়াল 0, বা x মাইনাস 10 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 0। দুটা গুণফল শূন্য হয়ে গেছে, হয় x মাইনাস 10 ইকুয়াল 0 বা x ইকুয়াল 10, অথবা x প্লাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 2। কিন্তু x ইকুয়াল মাইনাস 2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হয় না। ঋণাত্মক হয় না, তাহলে অতএব কি হবে? অতএব x ইকুয়াল 10।
তাহলে এক্স কি ধরেছিলাম, ক্ষুদ্রতম বাহু, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে, অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কত, 10 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য কি আছে এখানে, 2x প্লাস 6, তাহলে 2 ইন্টু 10 প্লাস 6 সেমি সমান 10 দুনে 20, 6 26, 26 সেমি। অতিভুজের দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, তৃতীয় বাহু কত আছে এখানে, 2x প্লাস 4, তাহলে 2 ইন্টু x বলতে 10 প্লাস 4 সেমি সমান 10 দুনে 20, 4 24, 24 সেমি। কি প্রশ্ন ছিল, সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত, অতএব বাহু তিনটির দৈর্ঘ্য, বাহু তিনটির দৈর্ঘ্য সমান 10 সেমি, 24 সেমি, 26 সেমি, 10 সেমি, 24 সেমি, 26 সেমি। তোমার অ্যান্সার চলে এসেছে এই অঙ্কের, এটাই হলো তোমার অ্যান্সার। তবে একটা কথা আমি ছেড়ে গেছি, সেটা হচ্ছে অঙ্কটা কি ছিল, দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। এই যে লাইনটা চলে এসেছে, এই যে লাইনটা, এইটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে, তাই তো? এইটা তোমরা এখান থেকে লিখে দিবে যে এটি হলো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত রূপ। যাই হোক, কিন্তু পরীক্ষায় দুটো হয়তো চাইবে না, তোমরা বুঝে সেটাকে উত্তর দেবে, ঠিক আছে? চলো নেক্সট দাগে 3 রোমান 2 কি বলছে, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি কত হয়েছে? এই যে দুই অঙ্কের সংখ্যা, এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, এই টাইপগুলো যেখানে আসে সেখানে বিশেষ একটা পদ্ধতিতে এগোতে হয়। সূচনা থেকে লক্ষ্য করো সেই পদ্ধতি কি করানো হচ্ছে। ধরি দুই অঙ্কের সংখ্যাটির লিখতে পারো, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক সমান x, অতএব দশকের ঘরের অঙ্ক সমান কত, কি বলেছে এখানে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে 2x হয়েছে। তাহলে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি সমান একক দশক, এককের ঘরে কত আছে x, দশকের ঘরে 2x। তাহলে সংখ্যাটা যখন বের করবে কি করবে, দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ করবে আর এককের অঙ্ক তার সঙ্গে যুক্ত করে দেবে, দিলে তোমার সংখ্যা তৈরি হয়ে যাবে। তাহলে 10 ইন্টু 2x প্লাস x ইকুয়াল কত হবে, 10 দুনে 20x প্লাস x ইকুয়াল 21x। এইটা হলো তোমার সংখ্যা। ক্লিয়ার? এবারে শর্ত কি আবার পড়ে দেখি, দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। ধনাত্মক সংখ্যাটাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে বলছে। সংখ্যাটা কত, 21x, এককের ঘরের অঙ্ক কত x, এই দুটো গুণ করে দাও। শর্তানুসারে 21x ইন্টু এককের ঘরের অঙ্ক কত x, রেজাল্ট কত বলছে, গুণফল 189। বোঝা গেল? এইটা হলো তোমার শর্তানুসারে। আচ্ছা, এখানে একটা জিনিস করে দেবে, এককের ঘরের অঙ্ক এই যে x ধরা হয়েছে না, x টা শূন্য থেকে বড় দেখিয়ে দিতে হবে।
কেন? ধনাত্মক সংখ্যা যেহেতু বলেছে, এইখানে ব্র্যাকেটে তোমরা এটা লিখে দিবে x গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে কি শর্তানুসারে কি হয়েছে? 21x ইন্টু x ইকুয়াল 189 বা 21x স্কয়ার ইকুয়াল 189। এটা ভাগ করলে কত দাঁড়াবে? 189 কে 21 দ্বারা ভাগ করলে 21 9, তার মানে x স্কয়ার ইকুয়াল 9। তোমরা দেখো 21 এর সঙ্গে যদি 9 গুণ করা হয়, 9 কে 9 9 গুণ 18, ক্লিয়ার? বা x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এটি হলো তোমার দ্বিঘাত সমীকরণ। এইভাবে তোমরা রাখবে, ঠিক আছে? এরপরে এইটা থেকে সমাধান কিভাবে করছি? এইটা থেকে তো সমাধান হতো, যেহেতু দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে বলেছে তাই এই লাইনটা আনতে হলো। কিন্তু যদি সেই কথা না বলে, মানে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাও না বলে, তাহলে এখান থেকে উত্তর টানা যায়। কিন্তু এটা করেছি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করে দেব। বা x স্কয়ার মাইনাস, এটা x স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল 0। a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 0। তাহলে দুটা গুণফল শূন্য হয়, x প্লাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 3, অথবা x মাইনাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল 3। কিন্তু x ইকুয়াল মাইনাস 3 গ্রহণযোগ্য নয়, কারণ সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, তাই x গ্রেটার দেন 0 হতে হবে। অতএব x ইকুয়াল 3। প্রশ্ন কি ছিল? এককের ঘরের অঙ্কটি কত? এককের ঘরের অঙ্ক কি ধরেছিলাম? x। তাহলে এটাই তোমার অ্যান্সার। অতএব এককের ঘরের অঙ্ক সমান 3 হয়েছে। তবে এই অঙ্কে তোমার এটাও চাইতে পারে যে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি এই যে 21x আছে, 21 এর সঙ্গে 3 গুণ করবে, দিলে 63 আসবে, যদি সংখ্যাটি চায়। কিন্তু প্রশ্ন আছে কি, এককের ঘরের অঙ্কটি কত। তোমার এটাই হলো এককের ঘরের অঙ্ক 3। ক্লিয়ার? এটা অ্যান্সার চলে আসছে। চলো এরপরের দাগে 3 রোমান 3। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। ধরি অনিকের গতিবেগ সমান x মিটার পার সেকেন্ড। এটা হলো তোমার অনিকের গতিবেগ। তাহলে সালমার গতিবেগ কত? অতএব সালমার গতিবেগ সমান, বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এটা হলো সালমার গতিবেগ। এবার কত মিটার দৌড়ানোর ব্যাপার আছে না, 180 মিটার। তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের কত সময় লাগছে, সালমার কত সময় লাগছে সেটাই বের করব, তাই তো? তাহলে লিখে ফেলি, অতএব 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে, অনিকের সময় লাগে। সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বলতে 180 বাই গতিবেগ বাই x।
এককটা কি আসবে সেকেন্ড। বোঝা গেছে? মানে এখানে কি সূত্র প্রয়োগ হলো না সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এর আগের অনুশীলনীগুলোতে যেখানে অঙ্ক ছিল সেখানেও বোঝানো হয়েছে, আবার এখানেও একইভাবে বুঝিয়ে দিচ্ছি। সময় ইকুয়াল দূরত্ব বাই গতিবেগ, এই সূত্র এখানে প্রযুক্ত হয়েছে। 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে কত? 180/x সেকেন্ড। সালমার কত লাগছে? সালমার সময় লাগে, সালমার সময় লাগে সেই একই দূরত্ব বাই গতিবেগ। সালমার গতিবেগ হচ্ছে x + 1 মিটার পার সেকেন্ড, তাহলে 180/x + 1 সেকেন্ড। তাহলে গতিবেগ বেশি কার? সালমার, তাহলে তার সময় কম লাগবে, অনিকের বেশি সময় লাগবে। এখানে কি বলেছে না 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, কেননা সালমার গতিবেগ তো বেশি, তাহলে সে তো আগে পৌঁছাবে, আর অনিকের গতিবেগ কম, ফলে সে একটু দেরিতে পৌঁছাবে। সময় বেশি কার লাগবে? অনিকের। তাহলে এইটা বেশি সময়, এইটা কম সময়, তাহলে বেশি সময় বিযুক্ত কম সময়, মানে শর্তানুসারে তাই করব। শর্তানুসারে বেশি সময় হচ্ছে 180/x মাইনাস 180/x + 1, এটা রেজাল্ট হচ্ছে 2। এটা তোমার শর্তানুসারে। এর আগের অনুশীলনীতে ঠিক একই টাইপের অঙ্ক ছিল, সেখানেও বোঝানো হয়েছে, এখানেও বোঝানো হলো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব সোজা। বা এবার একটা সমাধান করতে থাকি। লসাগু x * x + 1 কত হবে? এটা x দ্বারা ভাগ করলে এটা থাকবে, এটা এর সঙ্গে গুণ হবে, মানে 180x + 180 মাইনাস এটা ভাগ করলে এটা কেটে যাবে, মানে x + 1 কেটে যাবে, থাকবে x, 180 সঙ্গে গুণ হবে, মানে 180x ইকুয়াল টু বা প্লাস 180x মাইনাস 180x কেটে গেল, থাকলো কত? 180 এটা গুণ করে দাও x² + x ইকুয়াল এটা হলো তোমার 2 বা 2 × x² + x ইকুয়াল 180। তাহলে এই দুই এখানে 180 কে ভাগ করবে, মানে বাই হয়ে নিচে নামবে, বা x² + x ইকুয়াল 90। এটা এখানে মুছে দিলাম, বা x² + x মাইনাস 90 ইকুয়াল 0, বা এবার এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব, মানে 90 কে ভেঙে বিয়োগ করে 1 কাটাতে হবে, খুবই সহজ, 10 × 9 = 90। তাহলে x² + 10 - 9 হোল x মাইনাস 90 ইকুয়াল 0, বা x² + 10x প্লাস মাইনাসে মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল 0, বা x × x + 10 মাইনাস 9 কমন নাও, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 9 × 10 = 90 ইকুয়াল 0, বা x + 10 কমন, এখানে পড়ে আছে x - 9 ইকুয়াল 0। দুটো গুণফল শূন্য চলে আসছে, তাহলে কি করব? অতএব হয় x + 10 ইকুয়াল 0 বা x ইকুয়াল -10, অথবা x - 9 ইকুয়াল 0 বা x ইকুয়াল 9। কিন্তু এই মানটা গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল -10 গ্রহণযোগ্য নয়, কারণ গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না। গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না।
ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল কত হবে 9। তাহলে কার গতিবেগ হবে, আমি x কাকে ধরেছিলাম, অনিকের গতিবেগ। প্রশ্ন কি ছিল, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত। তাহলে এটাই তোমার x এর উত্তরটাই উত্তর। অতএব অনিকের গতিবেগ সমান 9 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে তোমার এই অঙ্কের অ্যান্সার চলে আসছে, বোঝা গেছে। চলো এরপরের দাগে 3 রোমান আইভি। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য কত। ঠিক আছে, অঙ্কটা আমি পরপর করছি এবং ভাষার সঙ্গে অ্যাডজাস্ট করাচ্ছি, তোমরা দেখতে থাকো। ধরি বর্গক্ষেত্রাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, এটা ধরলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার বর্গমিটার। x স্কয়ার বর্গমিটার, এই বমি লেখা মানে বুঝে নিতে হবে যেটা বর্গমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্রাকার পার্কটির বাহু দৈর্ঘ্য x মিটার ধরলাম, অতএব ক্ষেত্রফল x স্কয়ার বর্গমিটার। এবারে যে আয়তক্ষেত্রাকার পার্কটা আছে, আয়তক্ষেত্রাকার পার্কে আয়ত ক্ষেত্রাকার পার্কটির প্রস্থ সমান, প্রস্থ আগে তো লিখো না, আগে দৈর্ঘ্য লিখো, দৈর্ঘ্য সমান। এবার শর্তটা পড়ছি ভালো করে মন দিয়ে শোনো। কি বলছে, বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কে। তাহলে এই আয়তক্ষেত্রাকার পার্কে দৈর্ঘ্যটা কত হবে না, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, মানে দৈর্ঘ্য ইকুয়াল x প্লাস 5 মিটার। এটা হলো আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য। প্রস্থ কত, প্রস্থ বলেছে 3 মিটার কম, মানে x মাইনাস 3 মিটার। বোঝা গেছে? তাহলে এটা হলো আমার আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত, অতএব ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবাই আমরা জানি বর্গমিটার। এটা রেজাল্ট করে নেওয়া হোক, x গুণ করলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5x প্লাস মাইনাসে মাইনাস 5 3 15 বর্গমিটার ইকুয়াল x স্কয়ার মাইনাস 3x প্লাস 5x, রেজাল্ট কত হবে প্লাস 2x মাইনাস 15 বর্গমিটার। ক্লিয়ার? এবারে কি বলেছে, আবার শর্তে ফিরবো। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল যেটা বেরোলো সেটা কি হবে না, ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 18 বর্গমিটার কম। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে শর্তানুসারে করছি, শর্তানুসারে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত ছিল x স্কয়ার, তার দ্বিগুণ 2x স্কয়ার
সেখান থেকে 78 বর্গমিটার কম, -78 করলাম। এইটা কার রেজাল্ট? না আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। এটা যা এই আয়তক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল বেরিয়েছে তার সঙ্গে সমান। তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, এইটা হলো তোমার শর্ত অনুসারে। এবার সাইড চেঞ্জ করে দাও, বা 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 78, এটা এবার চলে আসবে প্লাস 15 ইকুয়াল 0, বা 2x স্কয়ার আর x স্কয়ার মাইনাস x স্কয়ার রেজাল্ট হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 78 প্লাস 15, রেজাল্ট হবে 8 থেকে 5 গেলে 3 মাইনাস 3 আর 7 থেকে 1 গেলে 6, 63 ইকুয়াল 0। এবার 63 কে ভেঙে বিয়োগ করে তো 2 পাঠানো খুবই সোজা, 7 9 63 হবে ইকুয়াল x স্কয়ার মাইনাস 9 7 63 9 মাইনাস 7 হোল x মাইনাস 63 ইকুয়াল 0, বা x স্কয়ার মাইনাস 9x মাইনাস মাইনাস এ প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল 0, বা x স্কয়ার x কমন x মাইনাস 9 প্লাস 7 ইনটু x মাইনাস 7 9 63 ইকুয়াল 0, বা x মাইনাস 9 ইনটু x প্লাস 7 ইকুয়াল 0, দুটি গুণফল শূন্য হয়ে গেছে। তাহলে কি লিখবো? হয় x মাইনাস 9 ইকুয়াল 0 বা x ইকুয়াল 9, অথবা x প্লাস 7 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 7। কিন্তু x ইকুয়াল মাইনাস 7 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের মান, বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব প্রশ্ন ছিল কি, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? আমি কি ধরেছিলাম? বর্গক্ষেত্রাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য x মিটার, x এর রেজাল্ট বেরিয়েছে 9, এখানে লিখে দাও অতএব x ইকুয়াল 9। তাহলে অতএব বর্গক্ষেত্রাকার পার্কটির বাহু দৈর্ঘ্য 9 মিটার। অতএব বর্গক্ষেত্রাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার চলো এরপর 3 ভি। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা কত? তাহলে ভদ্রলোকের নাম কি? প্রলয়বাবু। তার একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, সেই জমিতে তিনি কি লাগাতে চাইছেন? লঙ্কা চারা। মোট কটি এনেছেন? 350টি। এবারে সারি ধরে গাছ লাগাতে গিয়ে তিনি কি লক্ষ্য করলেন? যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। এবার সারির সংখ্যা কত? ধরি সারির সংখ্যা সমান xটি। প্রতি সারিতে কটি লাগানোর কথা তিনি লক্ষ্য করছেন? না, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে, সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে, তাহলে প্রতি সারিতে
গাছের সংখ্যা কত? গাছের সংখ্যা সমান প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি। সারির সংখ্যা x, তাতে 24টি বেশি, মানে x প্লাস 24। তো এইটা হলো প্রতি সারিতে গাছের সংখ্যা। তাহলে সারির সংখ্যা x, প্রতি সারিতে গাছের সংখ্যা x প্লাস 24টি, তাই তো? তাহলে এই দুটো গুণফল যেটা হবে, তারপরেও দেখছেন কি না আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। তার মানে শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে সারির সংখ্যার সঙ্গে প্রতি সারিতে গাছের সংখ্যা গুণ করি, দিলে যে রেজাল্ট হলো আরো 10টি গাছ বেশি আছে, তার সঙ্গে এর সঙ্গে আরো 10 যোগ করব, দিলে যে রেজাল্ট বেরোবে এইটা কত? অবশ্যই বুঝতে পারছো যে সেটা নিশ্চয়ই 350টি, কেননা তিনি তো 350টাই লঙ্কার চারা কিনেছিলেন, তাই না? তাহলে ইকুয়াল কত হবে? 350। এবারে এইটা সমাধান করলে তোমার রেজাল্ট আসবে, বা গুণ করো x স্কয়ার প্লাস 24x প্লাস 10, এপাশে সাইড চেঞ্জ করে নাও, মাইনাস 350 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 24x, আচ্ছা মাইনাস 350 প্লাস 10 মানে মাইনাস 340 ইকুয়াল 0। এবারে এই 340 কে ভেঙে বিয়োগ করে দুটা উৎপাদক নিয়ে, 340 কে ভেঙে দুটা উৎপাদক নিয়ে বিয়োগ করে 24 পাঠাতে হবে। আচ্ছা দেখা যাক কি আসে। 340 2 17, 2 আসছে 16, 2 5 5 17, তোমার বিয়োগ করে কত পাঠাতে হবে? 24। তাহলে দেখো 17 তো মৌলিক সংখ্যা, আর তো ভাঙবে না। 17 দুনে কত? 34, ইন্টু 5 দুনে 10, তাহলে 34 থেকে 10 গেলে 24 হচ্ছে, ঠিক আছে? বা x স্কয়ার প্লাস 34 মাইনাস 10 হোল x মাইনাস 340 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 34x প্লাস মাইনাসে মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল 0, বা x কমন নাও, x প্লাস 34 মাইনাস 10 মাইনাস মাইনাসে প্লাস, এটা x মাইনাস মাইনাসে প্লাস 34 ইকুয়াল 0, বা x প্লাস 34 কমন যাবে, হোল ইন্টু x মাইনাস 10 ইকুয়াল 0, দুটা গুণফল শূন্য, তাহলে হয় x প্লাস 34 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 34, অথবা x মাইনাস 10 ইকুয়াল 0, বা x ইকুয়াল 10। কিন্তু x ইকুয়াল মাইনাস 34 গ্রহণযোগ্য নয়, কারণ অবশ্যই সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সারির সংখ্যার মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, অতএব x ইকুয়াল 10। তাহলে এটাই তোমার অ্যান্সার। অতএব কি লিখবে? সারির সংখ্যা কত? অতএব সারির সংখ্যা সমান 10টি। এটাই উত্তর। বোঝা গেছে? চলো এরপরে। কিন্তু ফ্রেন্ডস, এই অঙ্কটার সঙ্গে পরে যে অঙ্কটা করার কথা বললাম, কিন্তু সেখানে যাওয়া যাচ্ছে না, সময় তো আর অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
May God bless you.